চলুন এইভাবেই আমরা প্রতিনিয়ত শিশু দিবস যাপন করি। আজ আমরা ছিলাম ভোলাডাঙ্গা আদিবাসী গ্রামে। ভাত, এদিকে আছে ডাল, চিপস, মাংস, স্যালাড, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। উদারতাই মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়। আজ সানার জন্মদিন উপলক্ষে প্রায় 150 শিশুর দুপুরের খাবারের আয়োজন করে বাপ্পা দাস দাদা। জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা রইল সানার জন্য স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে বাপ্পা দাস দাদাকে এবং সুজাতা দিদিকে। আমরা জানি সময় চলে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না, তাই একটা ভালো মুহূর্ত আমরা এই মুহূর্তে তুলে ধরছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এই মুহূর্তে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর আমাদের প্রতিনিয়ত করে চলা কর্মকাণ্ড আপনাদের কেমন লাগে সেই মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর তার সাথে বলছি, আপনারা যারা আপনাদের বিশেষ দিনটিকে এভাবে স্মরণীয় করে রাখতে চান, এই সকল শিশুর মুখে হাসি ফুটিয়ে তৃপ্ত হতে চান, তারা অবশ্যই পারেন এই শিশুগুলোর এক বেলা খাবারের দায়িত্ব নিতে। আমরা দীর্ঘদিন চেষ্টা করে এসেছি সমাজের এই সকল সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া পরিবারগুলোর শিশুগুলোকে শিক্ষার আঙিনায় আলোকিত করে তুলতে। আমরা চেষ্টা করেছি শিক্ষার সাথে সাথে এই শিশুগুলোর কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে, কারণ আমরা মনে করি তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। জানেন, আদিবাসী পরিবারের এই শিশুগুলো বড্ড আদুরে। উস্কো খুস্কো চুল, নাকের নিচে লেপ্টে রয়েছে শুকিয়ে যাওয়া শিকুন। ওরাই আমার কলমের কালি, আনন্দের অশ্রু। বিগত বেশ কয়েক বছর ধরে ওদের সাথে কাজ করে এটুকু বুঝতে পেরেছি, ওদের আন্তরিকতায় ভগবানের ছোঁয়া মিলে যায়। ওদের ভালোবাসার মধ্যে রয়েছে নির্ভেজাল এক টান, আর সেই টানেই ছুটে যাই ওদের কাছে। এর সাথে ধন্যবাদ জানাই স্মাইল ফাউন্ডেশনের সকল স্তম্ভ অর্থাৎ সকল সদস্যকে, যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে এই সকল মানুষগুলোর জন্য। আমরা আপ্লুত সেই সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্থাৎ মানসিকভাবে এবং আর্থিকভাবে স্মাইল ফাউন্ডেশনের পাশে থেকেছে দীর্ঘদিন ধরে আমাদের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পথে পথে যাদের প্রয়োজন পাশে থাকুন।